বন্ধুগণ, কিছুক্ষণ আগে বিদ্যার্থীর পঞ্চলক্ষণ নামে পঞ্চলক্ষণ কি সেই নিয়ে আলোচনা করছি। এখন ওই বিদ্যা সম্পর্কিত আর একটি আমি চাণক্য শ্লোকের কথা বলবো, যেটা খুবই বলার প্রয়োজন আছে। তিনি বলছেন, অপূর্ব কোপি ভান্ডার ভারতী মানে সরস্বতী তব দৃশ্যতে। কি সুন্দর কথা! সরস্বতীর সম্বন্ধে বলছেন, বিদ্যার সম্বন্ধে বলছেন, জ্ঞানের সম্বন্ধে বলছেন চাণক্য। অপূর্ব কোপি ভান্ডার তব ভারতী তব দৃশ্যতে ব্যয়ত বৃদ্ধি মায়াতি ক্ষয় মায়াতি সঞ্চয়াত। বলছেন যে হে বিদ্যার দেবী ভারতী সরস্বতী, তোমার কি অপূর্ব ভান্ডার। আমাদের বাড়িতেও চালের ভান্ডার আছে, ধানের ভান্ডার আছে, থাকে না? তেমনি ভারতী সরস্বতী দেবীরও ভান্ডার আছে। তাকে তিনি বলছেন অপূর্ব কোপি ভান্ডার ভারতী তব দৃশ্যতে ব্যয়ত বৃদ্ধি মায়াতি ক্ষয় মায়াতি সঞ্চয়াত। এই কথাটা উপরে জোর দিন। ব্যয়ত বৃদ্ধি মায়াতি, আমরা কি দেখি না, একটা কলসির চাল আমরা প্রতিদিন রান্না করতে করতে দেখব যে সেটা একদিন ফুরিয়ে আসছে। কিন্তু বিদ্যার দেবী ভারতীর সরস্বতীর এমন ভান্ডার, এমন জ্ঞানের ভান্ডার, এমন শিক্ষার ভান্ডার, সেই ভান্ডারকে যত ব্যয় করবেন, আপনার আরাধিত বিদ্যা বুদ্ধি, তাকে যত আপনি কালচার করবেন, যত ব্যয় করবেন, তাহলে আপনার বুদ্ধি জ্ঞান বাড়বে। সেই জন্য তিনি বলছেন ব্যয়ত বৃদ্ধি মায়াতি ক্ষয় মায়াতি সঞ্চয়াত। যদি আপনি বিদ্যা জ্ঞান যা কিছু ভালো অর্জন করুন না কেন, তা যদি আপনি স্মরণ মনন না করেন বা তার যদি ব্যয় না করেন, তাহলে সেই বিদ্যা সেই জ্ঞানের ক্ষয় হয়ে যাবে, আপনি ভুলে যাবেন। যেমন করে আমরা এই চাণক্য শ্লোককে ভুলে গেছি, ঠিক কেন? এর কালচার নেই এখন। তাই তিনি বলছেন যে এমন ভান্ডার যেখানে ব্যয় করলে বৃদ্ধি হবে এবং সঞ্চয় করলে ক্ষয় হবে। বুঝতে পেরেছেন? তা কত সত্যি কথা এই মহামতি চাণক্য বলে গেছেন, তা আজ এ যুগেও সত্য প্রমাণিত হয়েছে। আপনি একটা বিদ্যা শিখুন না কেন, সে বিদ্যাকে যদি আপনি পর্যালোচনা না করেন, জ্ঞানের আদান প্রদান না করেন, সে বিদ্যা ভুলে যাবেন। যেমন করে আমরা এই চাণক্যের শ্লোকগুলোকে ভুলে গেছি। তা আমার এই প্রচারটা যদি আপনাদের ভালো লাগে,
তাহলে আমার ইউটিউবে আপনারা এগুলো রেগুলার শুনবেন এবং আপনাদের সব মধ্যে আলোচনাও করবেন। আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, চারিদিকে ছড়িয়ে দেবেন। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভগবান আপনাদের সুবুদ্ধি দান করুন, কল্যাণ করুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম নমঃ শিবায়। নমস্কার।